কি ব্যাপার? তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় কেন দিলাম সেটা জিজ্ঞেস না করে আগে তুই আমাকে বল, দিনের পর দিন এই মিথ্যেগুলো কেন আমার সাথে বলেছিস? মিথ্যে? কিসের মিথ্যে? আমি কখন আবার তোমার সাথে মিথ্যে কথা বললাম? কি হয়েছে আমাকে খুলে বলবে তো? কি হয়নি সেটা বল। আচ্ছা, তুই যে একটা টোকাইয়ের ছেলে, এই কথাটা তুই আমার কাছে কেন লুকিয়েছিস আগে সেটা বল। মানে তুমি এসব কি বলছো? তোমাকে এসব কথা কে বলেছে? কে বলেছে? শুনে রাখ একটা কথা, সত্যি কথা না কখনো চাপা থাকে না। তুই যে একটা টোকাইয়ের ছেলে, এই কথাটা আমার কাছে লুকিয়ে অনেক বড় ভুল করেছিস। আমি তো জানতাম তুই কোটিপতির ছেলে, সেজন্যই তো আমি তোকে ভালোবেসেছিলাম। আর দিন শেষে আমি কিনা জানতে পারি তুই সামান্য একজন টোকাইয়ের ছেলে। ছি, আমার তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা টোকাইয়ের ছেলের সাথে আমি রিলেশন করেছি। আরে আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমি আমার বাবার ধনির দুলালি একমাত্র মেয়ে, আর তুই কিনা আমাকে ঠকিয়েছিস। এই কাজটা করে তুই আমার সাথে অনেক বড় অন্যায় করেছিস। দেখো, আমি বিষয়টা তোমাকে খুলে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে হয়তো বলা হয়নি। কিন্তু অথই, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমার বাবা একজন টোকাই, তো কি হয়েছে? তুমি তো জানতে আমি কোটিপতির ছেলে, হয়তো এখন জানতে পারছো যে আমার বাবা টোকাই। তো এমন কি ক্ষতি হয়েছে যে আমার বাবা টোকাই হয়েছে তাতে? কি ক্ষতি হয়েছে আবার সেটা জিজ্ঞেস করেছিস? তুই আমার মন নিয়ে চিনিমিনি খেলেছিস, আমার সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলে নাটক করেছিস। আমি তো তোকে ভালোই বেসেছিলাম, আর তুই কিনা আমার সাথে। ছি, শুনে রাখ একটা কথা, আজকের পর থেকে না তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আজকের পর থেকে তুই তোর মতো, আমি আমার মতো। আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। দাঁড়াও, যেহেতু ব্রেকআপ করে চলেই যাচ্ছ, তাহলে আজকে কিছু কথা শুনে যাও। হ্যাঁ, আমি গর্বিত আমার বাবা একজন টোকাই। আমার মানুষের কাছে বলতে ভালো লাগে আমার বাবা একজন টোকাই। হ্যাঁ, মানছি তোমার কাছে আমি বিষয়টা লুকিয়েছি, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে হারাতে চাইনি। ভেবেছিলাম হয়তো তোমাকে কথাটা বলবো, একটু সময় সুযোগের অভাবে বলতে পারিনি। আজকে যেহেতু তুমি জেনেই গেছো যে আমার বাবা একজন টোকাই, হ্যাঁ আমি গর্ব করে বলছি আমার বাবা একজন টোকাই। আমার বাবা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছে, বোতল টুকিয়ে বোতল বিক্রি করে আমাকে টাকা পাঠিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে খরচ চালিয়েছে। আর তুমি আমাকে আজকে বলছো আমি টোকাইয়ের ছেলে। হ্যাঁ, টোকাইয়ের ছেলে হয়েছে তো কি হয়েছে? টোকাইয়ের ছেলেদের কি স্বপ্ন থাকতে পারে না? তারা বড় হতে পারে না কেন? স্বপ্ন কি তোমাদের মতো ধনীর দুলালিদের, যাদের কাছে টাকা আছে শুধুমাত্র তারাই কি বড় বড় ভার্সিটিতে পড়তে পারে? গরিব মানুষেরও স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়েরা যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে, ভালো ভার্সিটিতে পড়তে পারে। তাই তো এত কষ্ট করে আমার বাবা এই ভার্সিটিতে আমাকে পড়ায়। আর তুমি আজকে আমাকে তুচ্ছ করে চলে যাচ্ছ, তাই না? আজকে তোমাকে কথা দিচ্ছি আমি, যে ছেলেটাকে তুমি আজকে অপমান করে চলে যাচ্ছ, এই ছেলেটাই একদিন পুলিশ অফিসার হয়ে দেখাবে। এটা টোকাইয়ের ছেলের ওয়াদা। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এত দেরি হলো কি জন্য আজকে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে জসিম ভাই, আমারে আজকের থেকে কেজিতে একটু বেশি বাড়াই দিয়েন। জসিম ভাই, আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি, তার পিছনে প্রতি মাসে 3,000 টাকা করে বেশি দিতে হয়। এখন যে টাকা পাই সেই টাকা দিয়ে তো সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনি যদি একটু কেজিতে বাড়াই দেন তাহলে আমার খুব উপকার হয় জসিম ভাই। এই কি করলি তুই? তোর সাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? আমার সাথে মজা করিস তাই না? তুই হচ্ছিস টুকাই, আর তোর সাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই সকাল সকাল আমার বিনোদন দিতে আসিস তাই না? জসিম ভাই, আপনার সাথে আমি মজা করতেছি না, আপনি বিশ্বাস করেন আমার ছেলে সত্যি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এই বোতল বিক্রি করেই আমার ছেলের প্রতি মাসে আমি 3,000 টাকা করে দিই। আমার ছেলে আজকে ফোন করে আমারে বললো, আব্বা আমার 1,000 টাকা বাড়াই দিয়েন, তা না হলে আমার খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়। তাই জসিম ভাই, আপনি আমার যদি টাকাটা বাড়াই দেন তাহলে আমার খুব উপকার হয়, আমার ছেলেরা আমি দিতে পারবো টাকা। দেখ হাকিম, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই তুই কি আমাকে বোকা ভাবিস? হ্যাঁ, তুই যা কবি আমার তাই বিশ্বাস করতে হবে। তোর মাল আমি 10 টাকা কেজিতে বেশি দিতে পারবো না। তোর পোষাইলে আমার এনে বেচবি, না পোষাইলে অন্য জায়গা দেখবি। এই রে 200 টাকা, এই 200 টাকা নিয়ে চলে যা। একটা গাড়ি ঘোড়া নাই, দেখছিস কেমন একটা এলাকায় আসছি আমরা? তোর জন্যই তো আসছি গ্রামে ঘুরতে। বাবারা, আপনারা কি ঢাকা যাওয়ার জন্য এই জায়গায় দাঁড়ায় আছেন? জি চাচা, আমরা ঢাকায় পড়ি, গ্রামে আসছিলাম বন্ধুর সাথে গ্রাম ঘুরতে, এখন ঘোরা শেষ তাই এবার চলে যাচ্ছি। আচ্ছা,
আপনি কিভাবে বুঝলেন যে আমরা ঢাকা যাওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি? আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। আমার ছেলেও কিন্তু যখন ঢাকা যায় তখন এই জায়গায় দাঁড়ায় থাকে, তাই আর কি মনে করলাম যে তোমরাও ঢাকায় পড়াশোনা করো, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা চাচা, আপনার ছেলে কি ঢাকায় পড়ে? জি বাবা, হ। তো আপনার ছেলে ঢাকায় কোথায় পড়ে? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে কোন জায়গা জানি আছে না, ওই জায়গায় আমার ছেলে পড়াশোনা করে। আমার ছেলের মাথা অনেক ভালো, আমার ছেলে পড়াশোনা করে বড় পুলিশ অফিসার হইব। তারপর আমি আর এরকম নোংরা কাপড় চোপড় পরব না, ভালো ভালো পোশাক পরব আর ঘুরে বেড়াবো। দোস্ত, লোকটা পোশাক দেখেছিস? এই লোকের ছেলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। পোশাক দেখে তো মনে হচ্ছে সারাদিন বোতল টোকায়। হ্যাঁ দোস্ত, আমারও মনে হচ্ছে এই লোকের মাথায় কোনো সমস্যা আছে, না হলে এমন আবল তাবল কথা কেন বলবে? এই লোকের ছেলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বলতো? দোস্ত, এখান থেকে তাড়াতাড়ি চল, না হলে কিন্তু আমাদেরকে পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ চল। না না, আমি পাগল না, আমি পাগল না। আমার বোলা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি পাগল না, আমি পাগল না। মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাকিম নেই আছে? আমি তো মনে মনে তোমার কথাই ভাবতেছিলাম। তো তুমি হঠাৎ করে আমার বাড়িতে? তুমি কোনো কাম ছাড়া আমার বাড়িতে আসো না, ঘটনা কি? মেম্বার সাহেব, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আইছিলাম। অনুরোধ? কি অনুরোধ কাও? মেম্বার সাহেব, কয়দিন যাবত আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছে, কাম কাজ করতে পারতেছি না, হাতেও টাকা পয়সা নাই। ওইদিকে আবার আমার ছেলে ঢাকার শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সামনের মাস থেকে আমার পোলার খরচ আমি দিতে পারুম না। শুনছি ঢাকার শহরে আমার পোলাটা খুব কষ্ট করে দিন কাটাইতেছে। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিব দুঃখীরে সাহায্য করেন, তাই মেম্বার সাহেব আপনার কাছে আইছিলাম, আমারে যদি কিছু টাকা আপনি সাহায্য করতেন খুব উপকার হইতো। আর মাত্র 6 মাস পরে আমার পোলা বড় অফিসার হয়ে বাইরে হইব, তখন আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। তাইলে তো আমি এতদিন যা শুনছি ঠিকই শুনছি। ওই মিয়া, তুমি নাকি মানুষের কয়ে বেড়াইতেছো তোমার পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর তোমার পোলা নাকি বড় অফিসার হইব। আমি জানি যে তোমার একটা পোলা আছে, তুমি অনেক কষ্ট করে এসএসসি পাস করাইছো, তাই বলে তোমার পোলা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়বো? আরে মেয়ে, এটা তো স্বপ্ন ছাড়া কিছুই না। তুমি কি ভুলে যাইতেছো তুমি একজন টোকাই? আর শোনো মিয়া, তোমার একটা কথা কই, তুমি জীবনে শুনছো যে টোকাই পোলা পুলিশ অফিসার হইব? পারে না, পারে না। টোকাইর পোলা কোনোদিন পুলিশ অফিসার হইতে পারে না। আরে মানুষ যে তোমার নিয়ে মজা করে, ঠিকই তো করে মিয়া। আর শোনো মিয়া, তোমার একটা কথা কই, আরে তোমার তো মিয়া শরীর এমনি ভালো না, তোমার পোলা তো মাশাআল্লাহ বড় হইছে। তোমার পোলারে আমার বাড়িতে পাঠাই দিও, ভালো একটা কাজ দিব মনে, তখন তোমার এই কষ্ট করে বাঙ্গারি টোকাইতে মানে বোতল পলিথিন এটি টোকান লাগবো না। আর তুমি চিন্তা করো না, তোমার পোলারে কি আমি টোকাই কাজ দিব নাকি? দিব না, ভালো একটা কাজে দিব, পাঠাই দিও পোলারে। না না মেম্বার সাহেব, না, আমার পোলার আমি এইগুলো করতে দেব না। মেম্বার সাহেব, আপনি বিশ্বাস করেন, আমি আপনাদের সাথে মজা করতেছি না। আমার পোলা সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর কেন কেন মানুষরা আমার বারবার সেই একই কথা বলতেছে? আমি আমি টুকাই বলে কি আমার ছেলে বড় পুলিশ অফিসার হইতে পারে না? নাকি টুকাই ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না? টুকাই করে জন্ম নিয়ে কি তারা বড় অফিসার হইতে পারে না? মেম্বার সাহেব, আপনি দেখে নিয়েন, এই বোতল টুকাই এই আমার পোলারে আমি বড় পুলিশ অফিসার আমি বানাবো। ও মেম্বার সাহেব, তারপর কেউর কাছে আমি হাত পাতুম না। মেম্বার সাহেব, কেউর কাছে আমি হাত পাতুম না, হাত পাতবো না। দাদা মিয়া,
টোকাইর বলে হইব পুলিশ অফিসার, যত সব। দেখো বসেন মিয়া, সারা গ্রাম খুঁজে মরলাম, লোকে নিয়ে শুয়ে রয়েছে। আগে মিয়া, আগে মিয়া, ঘুমাইছে। আরে ওঠো। তোমারে কয়দিন ধরে বোতল ভাঙ্গারি টোকাইতে দেখি না, ভাবলাম তুমি অসুস্থ টসুস্থ হইলা নাকি। এই কারণে জসিম মিয়া নিয়া পুরা গ্রাম তোমারে খুঁজে বেড়াইলাম, তুমি এই জায়গায় পড়ে রইছো। আর তোমার পোলা কই? তোমার পোলারে তো মেলা দিন হয়েছে গ্রামে দেখি না। আর এই সুযোগে তুমি গ্রামবাসীরে কয়ে বেড়াইতেছো তোমার পোলা ঢাকা বিশ্ববিদ্যালয় করে। এটা কোনো কথা হইলো? আমি মানলাম যে তোমার অনেক আগে থেকে আশা ছিল, স্বপ্ন ছিল পোলারে অফিসার বানাবা। আগে মিয়া, এই সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখলে হইব? আরে সবাই সব স্বপ্ন তো পূরণ হয় না। তুমি এটা লইয়া মন খারাপ করো না। মেম্বার সাহেব, এই একই কথা আমি তারে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বোঝে নাই। তার পোলা নাকি পুলিশ অফিসার হইব। এই অফিসার করতে করতে এখন তার সে নিজেই অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ জসিম মিয়া, এসব কথা বাদ দাও। আর এক কাম করো, এই টাকাটা রাখো, ধরো। এটা দা তুমি ওষুধ কিনা খাইও। শত হইলেও তো আমি মেম্বার, তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। আর তোমার পোলা আইলে আমার বাসা পাঠাই দিও, আমি একটা ডাক্তারের ঠিকানা দিব মনে। ওই ডাক্তারের কাছে গেলে আশা করি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবা। আর শোনো, আমার আবার সময় কম, থানায় যাইতে হইব। থানায় নাকি বড় অফিসার আসছে। আর তুমি তো সবকিছু বুঝোই, নতুন অফিসার আইছে, এর সাথে একটা ভালোভাবে সেটেলমেন্ট যদি না করি সমস্যা তো আমিই পড়বো। আর শোনো, তোমার একটা কথা কই, এই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন আর দেখো না। এমনি অসুস্থ কবে মইরা যাও, একটা দুঃখ নিয়ে মরবা। আর জীবনে শুনছো কোনো টোকাই পোলা পুলিশ অফিসার হইছে? হয় নাই, হইতে পারবো না। তোমার পোলা যদি পুলিশ অফিসার হইতে পারে তাহলে সূর্য উত্তর দিক দিয়ে উঠবো। চলেন মেম্বার সাহেব। এই মেম্বার সাহেব দাঁড়ান। মেম্বার সাহেব মনে হয় খেয়াল করেননি আজকে সূর্য অন্য দিক থেকে উঠেছে। আজকে সূর্য মনে হয় উত্তর দিক থেকেই উঠেছে, তাই তো টোকাইয়ের ছেলে পুলিশ অফিসার হয়ে এসেছে। কিরে সৈকত, তুই এগুলা কি কইতেছস? বুঝছি, তোর বাপের মতন মাথায় ভূত চাপছে না। আর তুই যে পোশাক পরছস, এই পোশাক যে ভাড়া করে আনছস, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। ঠিক কথাই কইছেন মেম্বার সাহেব, আমার বাঙালির দোকানে এইরকম পোশাক পরে থাকে। কোনটা ভাড়া করা পোশাক আর কোনটা অরিজিনাল পোশাক সেটা বোঝার ক্ষমতা মনে হয় আল্লাহ আপনাদের দেয়নি। এইটা কোনো ভাড়া করা পোশাক নয়, এটা অরিজিনাল পোশাক। যদি বিশ্বাস না হয় নাম দেখুন, এখানে মনির লেখা আছে। আপনারা হয়তো নিশ্চয়ই আমার নামটা জানেন, সৈকত আহমেদ মনির। কি মেম্বার সাহেব, চুপ হয়ে গেলেন কে? কিছু বলেন। আমি টুকাই হইয়া আমার ছেলেরে পুলিশ অফিসার বানানোর স্বপ্ন দেখি। দেখলেন তো, টুকাই ছেলে পুলিশ অফিসার হইছে। ছোটখাটো অফিসার না, বড় অফিসার হইছে। আর আপনারা কি বললেন? ওই থানার বড় পুলিশ অফিসার আইছে, তারে আপনারা ফুল দিয়ে বাপ করতে চাইতেছিলেন। সেই অফিসার আর কেউ না, সে হইতেছে আমার বুকের মানিক, আমার সৈকত। আমার স্বপ্ন পূরণ করছে, টুকাই ছেলে পুলিশ অফিসার হয়েছে। এই জন্য মেম্বার সাহেব আপনাকে বলি, কারোর সাথে অহংকার করে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ কখন কার ভাইকে কি লিখে দেয় কেউ বলতে পারে না। তার মানে আগে মিয়া, আমগো এলাকায় যে পুলিশ অফিসার আসার কথা ছিল সেটা আমগো সৈকত না, তোমার পোলা? জি মেম্বার সাহেব, সেটা আর কেউ নয়, সেটা আমি। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট জয়। আপনারা আমার বাবার সাথে যে খারাপ আচরণ করেছিলেন তার প্রতিশোধ আমি অনেক আগেই নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আজকের দিনটা দেখার জন্য। বাবা, আজ তোমার ছেলের ফার্স্ট জয় নেই, তুমি না থাকলে হয়? সবাইকে দেখাতে হবে না টোকাইয়ের ছেলে পুলিশ অফিসার। বাবা সৈকত, আজ আমার কষ্ট সার্থক হয়েছে। আমি পটল কুড়াইয়া অল্প অল্প টাকা জমায় আমি তোমারে পড়ালে হাসিয়েছি। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করছো। আর এই তোমার মতো এরকম পোলা যদি সবার ঘরে ঘরে হইতো, তাহলে কোনো বাবা মাই অশান্তিতে থাকতো না, অশান্তিতে থাকতো না। আমি আজকে খুব খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে কই, তুমি আরো বড় হও, আরো বড় হও। বাবা, তুমি কান্না করো না, আজকে তোমার খুশির দিন। তোমার কষ্ট সার্থক হয়েছে বাবা, তোমার ছেলে আজকে পুলিশ অফিসার হয়েছে। তুমি যদি এই কষ্ট না করতে বাবা, কখনোই পুলিশ অফিসার হতে পারতাম না। আর তোমার বোতল টোকাতে হবে না বাবা, তোমার কষ্টের দিন শেষ। তুমি সমাজের বুকে বলতে পারবে, গর্ব করে বলতে পারবে, টোকার ছেলে পুলিশ অফিসার। টুকার ছেলে পুলিশ অফিসার।
এই মেয়ে হা করো, হা করো, এটা 10 লাখ টাকার মিষ্টি, হা করো। আরে কে আপনি? কিসের 10 লাখ টাকার মিষ্টি? আরে পরে বলছি, হা করো। খাবে না, মুখে রাখো, খাবে না বলে দিচ্ছি। এই ছেলে, এই আমার আংটি কই? আংটি দাও। কিসের আংটি? কার আংটি? আমি তো কোনো আংটি দেখিনি। এই ছেলে, এই মিথ্যা কথা বলবো না, একদম মিথ্যা কথা বলবো না। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার আংটি নিয়ে পালাইছো। আমার আংটি কই? আংটি দাও। আরে ভাই, শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন বলুন তো? কার আংটি, কিসের আংটি? আমি কেনই বা আপনার আংটি নিতে যাবো বলুন তো? আর তাছাড়া আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আপনার আংটি কোত্থেকে নিলাম আমি? কি ব্যাপার? এই মেয়ের মুখ ফোলা কেন? এই মুখ ফোলা কেন দেখি? এই দাঁড়ান, আরে হাত দিবেন না, ও আমার গার্লফ্রেন্ড। আর ওর মুখ ফোলা হচ্ছে, ওর মুখের ভেতরে ইনফেকশন হয়েছে, এর জন্য মুখটা ফুলে গেছে, তাই না? হ্যাঁ তাই। থাক, ওর মুখে হাত দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার আংটি নিলে কোটা? এই কালার, একদম এই কালারের গেঞ্জি পরা ছিল। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আর একই কালারের গেঞ্জি অনেকেই পরতে পারে। তাছাড়া আমি কেন আপনার আংটি চুরি করতে যাবো বলুন তো? কিসের আংটি, কে নিয়েছে এটা আমি বলতে পারবো না। আমার কি টাকার অভাব আছে বলুন? এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আমার, এই যে গাড়িটা দেখছেন এটাও তো আমার। তাহলে শুধু শুধু কেন আপনার আংটি চুরি করতে যাবো আমি? তো আংটিটা নিল কেটা? আচ্ছা ঠিক আছে। আরে আপনি পাগল নাকি? এটা কি করলেন? হ্যাঁ, 10 লাখ টাকার মিষ্টি ফেলে দিলেন। এটা কিসের মিষ্টি? কিসের 10 লাখ টাকার মিষ্টি? আরে সামান্য একটা মিষ্টির দাম কখনো 10 লাখ টাকা হয়? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে যাইনি, পাগল আপনি হয়ে গেছেন। বিশ্বাস হচ্ছে না এটা 10 লাখ টাকার মিষ্টি? ওয়েট, এই আরে আংটি? তার মানে ওই লোকটা এতক্ষণ যে আংটির কথা বলছিল, আপনি সেই আংটি চোর? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি লোকজন ডাকছি। কেউ আছেন এখানে? চোর ধরছি। আরে চুপ চুপ, কি করছেনটা কি? হ্যাঁ, আমি চোর না বলছি না। ওই যে লোকটা যে আংটির কথাটা বললো, সেই আংটি তো আপনি চুরি করেছেন। আরে আপনি বোঝার চেষ্টা করুন, এই আংটি চোর আমি না। যে লোকটা তার আংটি বলে দাবি করছিল, সেই হচ্ছে এই আংটি চোর। আজকে বিবাহ বার্ষিকীতে বউকে এটা গিফট করতে হবে, ডায়মন্ডের আংটি, 10 লাখ টাকা দাম। আমার যে কি ভালো লাগছে, আজকে এই রিংটা পেয়ে ও অনেক খুশি হবে। তাঙ্গু ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, কে আপনি? আরে মান্না, ওনাকে হসপিটালে নিয়ে ব্যবস্থা কর। এই এই আমার আংটি, এই না। শুনলেন তো, কে দোষী আর কে নির্দোষ? যে লোকটা তার আংটি বলে দাবি করছিল, সেই হচ্ছে প্রকৃত চোর। আমি শুধুমাত্র একজনের আমানত রক্ষার জন্য এই আংটিটা তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। আই এম সো সরি, আমি না বুঝে আপনাকে কত কথা শুনিয়ে ফেলেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যেটা দেখি সেটা হয় না, যেটা হয় সেটা হয়তো আমরা দেখি না। আপনি যেটা দেখেছেন সেটা হয়নি, যেটা হয়েছে আপনি সেটা দেখেননি। ঠিক বুঝলাম না। অনেক বুঝেছেন আর বুঝে কাজ নেই। আর বেশি বুঝলে আমি জনগণের মার খাবো। তার থেকে বরং আমি যাই, ওই লোকটা হসপিটালে আছে, তার আমানত ফেরত দিতে হবে। আমি যাচ্ছি। আরে শুনুন, আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? তোমাকে বিয়ে করব। বিয়ে মানে? হ্যাঁ বিয়ে। চলো তুমি এক্ষুনি আমার সাথে কাজে অফিসে যাবে। ম্যাডাম, আমি আপনার গাড়ির ড্রাইভার। চুপ, একদম চুপ। যেটা বলেছি সেটাই করবে। চলো আমার সাথে। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। চলো চলো বলছি। দাঁড়া, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে বিয়ে করতে নিয়ে যাওয়া? বাবা, ওকে সাহস আমিই দিয়েছি। পাগল হয়ে গেছিস তুই? ওকে তুই বিয়ে করবি? ও তো আমাদের গাড়ির ড্রাইভার। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই, কারণ আমি ওকে ভালোবাসি বাবা। ও আমাদের সামান্য একজন কাজের লোক, তুই এসব কি বলছিস? বাবা, ও যাই হোক না কেন, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি ওকে ভালোবাসি কারণ ও একটা ভালো মানুষ। ও বিনা স্বার্থে সবাইকে সাহায্য করে, ও সবার সাথে সম্মান দিয়ে কথা বলে, ও সবাইকে শ্রদ্ধা করে। আরে মা, ওর যোগ্যতাটা একটু দেখ। তুই যে গাড়িতে সারা দিন ঘুরে বেড়াস, সেই গাড়িটা ধরে মোছে গাড়ি টানার কাজ করে, আর ওকেই কিনা তুই ভালোবাসিস? মা, তুই একটু বোঝ, এখনো সময় আছে মা, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুই চল মা, আয়। না বাবা, আমি তোমার সাথে যাব না। তুমি আমার মতামত ছাড়া আমার বিয়ে ঠিক করেছো। এখন যদি আবার তোমার সাথে যাই, তাহলে তুমি কার না কার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তোমার সাথে কোথাও যাব না। আমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে না চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর মতো ছেলেকে বিয়ে করতে পারবি না তুই। শোন মা, আমি বাবা হয়ে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার সঙ্গে চল মা। আর ওই ছেলে, আর কখনো জানি তোর চেহারা আমার সামনে না দেখি। আয় মা, আয়, চল মা। স্যার, 1 মিনিট দাঁড়ান। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস? এই কয়েক মিনিটের মধ্যে তোর ভিতর ভালোবাসা কোথা থেকে জন্ম নিল? তোর ভালোবাসা কি তা আমি ভালো করেই জানি।
আমার মেয়ে যেই না তোকে সুযোগ দিয়েছে এমনকি সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করেছিস। আমার মেয়েকে বিয়ে করে অর্থ সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিস। যে গাড়ি তুই চালাস তুই সেই গাড়ির মালিক হতে চাইছিস। জি না স্যার, আপনার ভুল হচ্ছে। এরকম 4টা গাড়ি আমার আছে। এরকম 4টা গাড়ি আছে তো? তোর 14 পুরুষও যদি সারা জীবন এরকম কামলা খাটে তারপরে এরকম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষমতা তোর হবে না। এসএস গ্রুপের নাম শুনেছেন? ওই কোম্পানির মালিক আমি। কি? মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। তুই অত বড় কোম্পানির মালিক তো দূরে থাক, ওই কোম্পানির কর্মচারীও তুই হতে পারবি না। বুঝতে পেরেছি, আপনার বিশ্বাস হচ্ছে না। ওকে, একটা কাজ করুন, আপনার মোবাইলে গিয়ে গুগলে সার্চ করুন। গুগল? বাবা, ও তো সত্যি বলছে। আচ্ছা বাবা, তুমি এত বড় কোম্পানির মালিক হয়েও আমার এখানে সামান্য ড্রাইভারই কেন করছো? কারণ স্যার, আমি আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসি। সেই কখন থেকে দেখছি ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস তো আছিসই, চোখের পলকই পড়ছে না। ঘটনাটা কি দোস্ত? ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ফুচকা খাচ্ছে, মেয়েটাকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখ, তুই কিন্তু বড় লোক, ভালো একটা কোম্পানির মালিক, আর দেখতেও অনেক স্মার্ট, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুই গিয়ে যদি এই মেয়েকে প্রপোজ করিস, ওই মেয়ে তো কখনোই রিজেক্ট করতে পারবে না। আরে না না, আমি এভাবে প্রেমটা চাচ্ছি না, আমি একটু অন্যভাবে চাচ্ছি। দ্যাট মিন্স কাছাকাছি যেতে চাচ্ছি। শোন, শুনেছি ওর বাবা ওর গাড়ির জন্য ড্রাইভার করছে। আমি চিন্তা করছি ওর গাড়ির ড্রাইভার হয়ে গেলে কেমন হয়। কি তুই হবি ড্রাইভার? আসলে কি জানিস, এতদিন যাবত আমি মানুষের কাছে শুনেছি, আজকে নিজের চোখে দেখছি প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। ঠিক আছে, তুই চালিয়ে যা, আমি তো সাথে আছি। আচ্ছা ঠিক আছে, এখন চল চল। স্যার, আসলে আমি জানতে চেয়েছিলাম যে মেয়েটাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তার আচরণ কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সেই মানুষের সাথে কেমন ব্যবহার করে। আসলে আমি এটা বুঝতে পেরেছি আমার পছন্দ খারাপ না, আমার পছন্দ ঠিক আছে। বাবা, তুমি কি এখনো চাও যে আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করি? আমি আর কি বলবো মা, যে ভালোবাসা একজন মালিককে ড্রাইভার বানাতে পারে, আর সেই ড্রাইভার তার আচরণ দিয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার বিরুদ্ধে আমি বলার কে? বাবা, আমাকে ক্ষমা করে দিন। না স্যার, আপনি কেন মাপ চাচ্ছেন? আপনার মাপ চাইতে হবে না, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। বাবা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু স্যার, যে কোনো ছেলের সাথে তো আর মেয়েকে তুলে দিতে পারেন না। স্যার, আমি আজকে আমার হাতে আপনার মেয়ের হাতটা চাচ্ছি, আপনার মেয়ের হাতটা কি আমার হাতে দিবেন? নিঃসন্দেহে বাবা। আরে এই ময়লাওয়ালা, কালকে থেকে সামনের গলিতেও ময়লা নিতে আসিস? কিন্তু আমি তো ময়লা আলা না। আরে বাবা, সুন্দরী মেয়ে দেখতে না দেখতে নিজের পেশাকে বদলে ফেললি। আচ্ছা, নিজেকে ময়লাওয়ালা হিসেবে বলতে খুব কষ্ট হয় তাই না? তাহলে একটা কাজ কর, তোর এই পেশাটাকে তুই ছেড়ে দে। আরে না না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, আমি ময়লা তোলার কাজ করি না। আমি খুব ভালো করে জানি তুই এসব কথা কেন বলছিস। তোর হাতে পরিষ্কার আমি বস্তা দেখতে পাচ্ছি, আর এই বস্তার ভিতরে ময়লা ছাড়া কি হবে? শোন, আমি কিন্তু এত সহজে পটার মতো মেয়ে না। উফ, ম্যাডাম আপনি একটা কাজ করেন, এখান থেকে চলে যান। তোর নিজের কাজকে স্বীকার করতে কষ্ট হচ্ছে? শোন, তুই যদি ময়লাওয়ালা নাও হতি না, তাও আমি তোর কথাতে পড়তাম না। তাছাড়া তুই তো নিজের কাজকেই তুচ্ছ করছিস, এভাবে নিজের কাজকে ছোট করলে কোনোদিন উন্নতি করতে পারবি না। আর শুধু শুধু তোর সাথে আমি কেন কথা বলছি? তুই যা তো এখান থেকে যা। ও না, থাক, তুই ময়লা কুড়া, আমিই যাই। কি জানি আজকাল রাস্তার লোকটা নিজেদেরকে কি ভাবতে শুরু করেছে। দেখতে পাচ্ছি হাতে ময়লার বস্তা, ময়লা পরিষ্কার করে, অথচ এমন ভাবে কথা বলে মনে হয় যে কোথাকার কোন কোটিপতি। চত্বর সব। বুঝলাম না, একটু ভালো জামা কাপড় পরে আছে, তা আমার ময়লা লাগতেছে, আজব ব্যাপার। আপনি এটা আনতে গেলেন কেন? আমি তো আনতে পারতাম। আরে চাচা, আমিও নিচে আসতেছিলাম, ভাবলাম নিয়ে আসি, উপরে রেখে কি লাভ, আপনি আসলে আপনাকে দিয়ে দিব। এই নিন, আপনার জিনিস আপনি রাখুন। স্যার, আপনি তো কোটিপতি মানুষ, আপনার হাতে কি এসব ময়লার বস্তা মানায়? আরে চাচা, গরিব কোটিপতি এসব কোনো বিষয় না, আপনিও পরিশ্রম করে খাচ্ছেন, আমিও পরিশ্রম করে খাচ্ছি। তফাৎ হচ্ছে আপনার বাসা 1 রুমের, আমার বাসা 3 রুমের, কিন্তু তাতে কি হয়েছে বলুন তো? আমি তো 1 রুমেই থাকি। শুনেন, গরিব ধনীর ব্যবধান মানুষের সৃষ্টি করছে, এসব কোনো বিষয় না, আপনি পরিশ্রম করে খাচ্ছেন, এটাই খান। আচ্ছা চাচা, তাহলে আপনি এখন যান, আমার একটু কাজ আছে। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, আরে ছোট, খুব ঘোরাফেরা হচ্ছে দেখছি, কি ব্যাপার শুনি? কি আর ব্যাপার ভাইয়া, তোমার রাজ্যে একটু রাজত্ব করে বেড়াচ্ছি। তা তো ঠিক আছে, আব্বা বললো ইদানিং নাকি তোর জন্য সম্বন্ধ আসছে,
কি দু একটা দেখবো নাকি? আচ্ছা শোন, আব্বা তো খুব একটা কথা বলে না, তোর কোনো পছন্দ আছে নাকি? কলেজে যাচ্ছিস, তোর কোনো হদিসই পাওয়া যায় না, কাহিনী কি বলতো? না ভাইয়া, তেমন কিছু না, তবে কলেজের একটা মেয়েকে আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি আগেই বুঝেছি, ছেলে কখন পেকে গেছে চেহারা দেখলেই বোঝা যায়। আচ্ছা শোন, একটা ভালো সময় দেখে মেয়েটার সাথে আমাকে পরিচয় করাই দে, আরে এমনিতেই দেখা করাস, যাতে আব্বাকে দিয়ে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠাতে পারি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা শোন, তুই বাসায় যা, আমি গাড়ি নিয়ে একটু বেরোচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার আসতে? আরে কি করবো বলো, ভাইয়াকে গাড়ি দিতে গিয়ে ভাইয়ের সাথে একটু কথা বললাম, তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি বলো তো? এখন থেকে অভ্যাস করো, কারণ বাসায় আমার জন্য মেয়ে দেখতে শুরু করেছে। কি? তোমার বিয়ে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে আজব, সম্পূর্ণ কথাটা তো শুনবে তাই না? বিয়ে আমি তোমাকেই করব, আর তার জন্য তো আমি ভাইয়ের সাথে কথা বলেছি। ভাইয়া বলেছে কাল তোমাকে নিয়ে যেতে। সেই ছোটবেলা থেকে একসাথে ভাইয়ের সাথে আছি। আমার ভাই আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আব্বুকে যদি সম্পর্কের কথাটা বলতাম কখনোই সে মেনে নিত না, বরং অনেক আগে উল্টো আমাকে বিয়ে করিয়ে দিত। আর তার জন্যই কালকে ভাইয়ার সামনে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে কথা বলবে, ঠিক আছে? আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে। পুরো পরিবারটাই ভাইয়ের কথা শোনে, কারণ পুরো পরিবারটি তো ভাইয়া চালাচ্ছে, বুঝতেই তো পারছো। শোনো, তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। ভাইয়া, এই ময়লাওয়ালা তোমার ভাই? তুমি না আমাকে বলেছো তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে, তুমি আমাকে কেন মিথ্যা বলেছো? এই তুমি এসব কি বলছো? আমার ভাই কেন ময়লা হতে যাবে? যেখানে আমার ভাইয়ের ময়লা ওঠানোর জন্য 2-3 জন কাজের লোক এমনিতেই থাকে, সে কেন ময়লা উঠাবে? আর কাকে কি বলছো তুমি? উনি হচ্ছে আমার ভাই, উনি কোটি কোটি টাকার মালিক। শোনো, আমি তোমাদের সবকিছু জেনে গেছি, আমাকে আর কোনো কিছু মিথ্যা বলতে হবে না। ভাইয়া ওইসব কি বলছো? ওর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ছোট, আমি তোরে বুঝাই বলতেছি। ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে ময়লা আলা আসছিল আমাদের বাসায় ময়লা নেওয়ার জন্য। আমি চিন্তা করলাম নিচে যখন নামবো তাহলে ময়লার বস্তাটা নিচে নামাই দেই। আমার হাতে ময়লার বস্তা দেখে এই ম্যাডাম ভাবছে আমি হচ্ছে ময়লাওয়ালা, তাই আমার যা না তাই বলে অপমান করছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলেন তো, ময়লাওয়ালাটা কি মানুষ না? আচ্ছা শুভ, একটা কথা বলতো, দুনিয়াতে কি আর কোনো মেয়ে খুঁজে পেলি না? এই মেয়েটার সাথেই প্রেম করতে হবে যে কিনা কোনো মানুষের সম্মান করতে জানে না? আচ্ছা ধরেই নিলাম আমি একটা ময়লাওয়ালা, তাই বলে কি আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে? কেন, ময়লাওয়ালা কি মানুষ না? তারা কি পরিশ্রম করে খায় না? তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? আচ্ছা যাই হোক, বাদ দে। তুই যেহেতু এই মেয়েকে ভালোবাসিস, বাবার সাথে এই মেয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা এখন যা। না ভাইয়া, নিধি তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো? যে যে কাজেরই হোক না কেন, তাকে অসম্মান কেন করবে? আই এম সরি শুভ, আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই হয়। আমি কথা দিচ্ছি আমি আর কারোর সাথে এমনটা করব না। নো সরি, আমি কোনো সরি মানছি না। যে আমার ভাইকে একবার অপমান করেছে তার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। বাসায় আমার জন্য যে মেয়েকে পছন্দ করবে আমি সেই মেয়েকে বিয়ে করব, তাও তোমাকে আমি বিয়ে করবো না। যাও এখান থেকে। সরি ভাইয়া, শুধু শুধু তোমার সময় নষ্ট করে এই বাজে মেয়েটার সাথে তোমাকে দেখা করালাম, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছি, এটাই অনেক কিছু। একটা কথা সবসময় মনে রাখবি, বিয়ে করার সময় ওই মেয়েটাকে পরীক্ষা করে নিবি যে মেয়েটা তোর যোগ্য কিনা, পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। আর হ্যাঁ, বাবা মা তোর জন্য যে মেয়েটা ঠিক করবে ওই মেয়েটাকে বিয়ে করবি, ঠিক আছে? এখন চল। চলো। এই ঝাড়ুওয়ালা, এই বিল্ডিং এ কোনো ফ্ল্যাট খালি আছে? ভদ্র ভাষায় কথা বলুন, এসব ঝাড়ুওয়ালা বলছেন? এই ঝাড়ুদারকে ঝাড়ুদার বলবো না তো কি বলবো? তুই কি ম্যাজিস্ট্রেট নাকি প্রাইম মিনিস্টার যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আবার উল্টো কথা, সোজাসুজি কথা বলতে বলেছি। সোজাসুজি বলো, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? এই শোন, বেশি কথা বলিস না, তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল, এই বিল্ডিং এর ফ্ল্যাট খালি আছে কিনা? আবারও বলছি, ভদ্র ভাষায় কথা বলুন। আচ্ছা, আপনার বাবা মা কি শেখায়নি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা সব বাদ দিন, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আরে বাবা, এই অনু দেখ, এই ঝাড়ুদার আমার স্কয়ার ফিটও চিনে। শোন, তুই এখানকার ঝাড়ুদার, ঝাড়ুদারের মতো কথা বল, বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। এই ও কি বললে শুনতে পাস না? তোর যতটুকু যোগ্যতা ততটুকু রেখেই কথা বল। মনে হচ্ছে বিল্ডিং তোর, ফ্ল্যাট তুই দিবি। তোমরা যে আমার সাথে এভাবে কথা বলছো, তোমরা কি জানো কার সাথে তোমরা কথা বলছো? হ্যাঁ বল, কে তুই? এখন যদি আমি আমার পরিচয় দেই তাহলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো আমাকে বিরক্ত না করে আমাকে আমার কাজ করতে দাও। আসলে তুই ঠিকই বলেছিস, তোর কাজটা তুই কর, আর তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছিস? এর চাইতে একটা ব্রোকারকে ফোন দেওয়া উচিত। এই যাও তো, যাও এখান থেকে যাও। জি ম্যাডাম বলুন,
আপনাদের কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আমাদের 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, কারণ আমরা দুজন থাকবো। আমাদের কাছে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে, আবার 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে। দুটোর ভাড়াই 20,000 করে হবে। আর সিকিউরিটি বিল বাবদ অন্যান্য খরচ সহ মাসে 30,000 করে পড়বে। ভাইয়া, আমাদের 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে। তবে আমরা তো ফুল টাইম জব করি না, পার্ট টাইম জব করি, আর পাশাপাশি পড়াশোনা করি। মানে আমরা এটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্ল্যাট ভাড়াটা এখন দেই, আর সিকিউরিটি বিল বা অন্যান্য বিল পরে দিলে চলবে কি? দেখুন ম্যাডাম, এই সব কিছু আমার দায়িত্বে না, আমি তো মাত্র পার্সেন্টেজ পাই। এই সব কিছু দায়িত্ব আছে ওনার। আর ওনার নিজেই বলেছেন ফ্ল্যাটে যারা নতুন রুম নেয় তারা এসে নানান ধরনের জিনিসপত্র নষ্ট করে, আর তার জন্য সিকিউরিটি টাকাটা আগে থেকে নিতে। আর আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করে বলছেন, আপনারা এক কাজ করুন, আমার সাথে আমার ওনারের কাছে চলুন, তার সাথে কথা বলিয়ে দিই, দেখি সে কিছু করতে পারে কিনা। হ্যাঁ চলুন, দেখি না কি করা যায়। তবে ভাই একটা রিকোয়েস্ট, আপনি একটু চেষ্টা করবেন প্লিজ। আমরা কথা দিচ্ছি ওইভাবে বাসার কোনো জিনিসপত্র নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাদেরকে ফ্ল্যাটটাও দেখিয়ে দিচ্ছি আর মালিকের সাথে কথাও বলিয়ে দিচ্ছি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনাদের কথাই বলেছিলাম, ওনারা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছে। আরে এইটা তো সকালে সেই ঝাড়ুদার। ভাইয়া, আপনাকে বলেছিলাম না যে একটা লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? এই সেই লোক। আচ্ছা, উনি কি আমাদেরকে ফ্ল্যাট দিবে নাকি? ওনার যোগ্যতা তো শুধু ঝাড়ু দেওয়ার। এই, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনিকে? ওনার এইখানে আরো এরকম 10টা বিল্ডিং আছে। ওদেরকে ফ্ল্যাট দিব, পরে তো আমার বদনাম হয়ে যাবে। আজ পর্যন্ত শুনেছো কখনো আমি কাউকে ফ্ল্যাট দেইনি, বাট ওকে কখনো ফ্ল্যাট দিতে পারবো না, কারণ ও আমাকে সম্মান দিতে পারেনি। মানুষকেও কখনো সম্মান করতে পারবে না। স্যার, আপনি ওদেরকে মাফ করে দিন। ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তো, তাই একটু ভুল করে ফেলেছে। আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ওরা যাতে আর কখনো এরকম ব্যবহার না করে। আর স্যার, ওরা মূলত ওই সাইডে গিয়েছিল বাসাটা ভাড়া নিতে। ওই সাইডে রুম ভাড়ার অ্যাডভান্স টাকা আর সিকিউরিটি টাকা দিতে পারেনি বলেই আপনার কাছে নিয়ে আসছি। আর এইখানে আপনার মতো দরদি তো আর কেউ নেই। তুই বলছিস বিদায় দিচ্ছি, আর নতুবা এদের মতো বেয়াদবদের আমি কখনোই ফ্ল্যাট ভাড়া দিতাম না। এদের অ্যাডভান্স করার প্রয়োজন নেই, শুধু মানুষকে সম্মান করতে বলিস। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলেছে, কোনো মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ভালো থাকবেন। দেখুন, এইভাবে কোনো কিছু না জেনে কাউকে কোনো কিছু বলবেন না। ওনার নিজের বাড়ি, উনি নিজে ঝাড়ু দিতেই পারে, তার জন্য ওনাকে আপনি ঝাড়ুওয়ালা বলবেন? আচ্ছা ঠিক আছে, চলুন ফ্ল্যাটটা দেখা।